বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কাজ করবে ভারত, এমনটাই জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। আগামী জাতীয় নির্বাচন হবে ইতিহাসের অন্যতম কঠিন পরীক্ষার নির্বাচন, এই মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। খুলনার খালিশপুরে রূপসা 800 মেগাওয়াট পাওয়ার প্ল্যান্ট পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। আমি একটা কথা বলি, হাসানা সারজিৎ এরা ছিল ভিলেন। দয়া করে কথাগুলো শুনবেন, এরপর আমাকে আপনারা যদি গালি দেন আমার কোনো আপত্তি নেই। আইডিয়াল কলেজ ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহর হত্যা মামলায় সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় সহ 5 জনের ফের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শরীরে ক্ষত নিয়ে এখনও বিছানায় কাতরাচ্ছেন বৈষম্য বিরোধী আন্দোলনের আহতরা। ছাত্র জনতার অভ্যুত্থান দমাতে ব্যবহার করা হয় টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড থেকে শুরু করে বুলেটও। গুমের জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 46তম প্রতিষ্ঠাবার্ষিকী, এই উপলক্ষে আলোচনা সভা, শোভাযাত্রা সহ বিভিন্ন কর্মসূচি নিয়েছে বিএনপি। শক্তি কিংবা ভয় দেখিয়ে নয়, ইনসাফ এবং উদারতা দিয়ে মানুষের মন জয় ও জনগণের ভালোবাসা অর্জন করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ভয়াবহ বিপদের মুখে কি পড়তে যাচ্ছেন? নির্বিচারে নিজ দেশের ছাত্র জনতা হত্যার দায়ে অভিযুক্ত বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলায় আগুন লাগলে চলবে প্রতিবেশী রাজ্যগুলোতেও, মমতা ব্যানার্জির এমন বক্তব্যে চলছে তোলপাড়। মাতারবাড়ির বিদ্যুৎ কেন্দ্রের প্রায় 15 কোটি টাকার তামার কেবল পাচারকালে 7 জনকে আটক করেছে নৌবাহিনী। 15 বছর ধরে কুমিল্লার রাজনীতিতে বাহারি ছিল শেষ কথা। ভিন্ন দল ছাড়াও নিজের দলের নেতাকর্মীদেরও কোণঠাসা করে রেখেছিলেন তিনি। বন্যার অজুহাতে সপ্তাহখানেক বাড়তি ছিল সবজির দর, তবে গেল কয়েকদিনের তুলনায় এখন কিছুটা স্বস্তি ফিরেছে কাঁচা পণ্যের বাজারে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, এমনটি জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। রাষ্ট্র কাঠামোর সংস্কার প্রশ্নে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় সহ 5 জনের ফের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। স্টেট মিনিস্টার ফর ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং মোহাম্মদ আলী আরাফাত হ্যাজ বিন অ্যারেস্টেড ফ্রম গুলশান ইন ঢাকা টুডে। চট্টগ্রাম থেকে সম্পদ সরিয়ে ফেলছেন বিতর্কিত ব্যবসায়ী সাইফুল আলম মাসুদ ওরফে এস আলম। গায়েব করা হচ্ছে ব্যাংক লুট ও বাজার কারসাজির নথিপত্র। 5 আগস্ট গণ অভ্যুত্থান ঠেকাতে সিরাজগঞ্জে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাদের বিরুদ্ধে অবৈধ অস্ত্র ব্যবহারের অভিযোগ উঠেছে। কমেছে পেট্রোল, অকটেন, ডিজেল ও কেরোসিনের দাম। শনিবার মধ্যরাত থেকে কার্যকর হয়েছে এই নতুন দর। ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চায় বাংলাদেশ। বহুদলীয় গণতন্ত্রের ধারা পুনঃপ্রতিষ্ঠায় বিএনপির লক্ষ্য বলেছে তারেক রহমান। এদিকে তত্ত্বাবধায়ক চায় জাতীয় পার্টি। সংবিধান পুনর্লিখনের প্রস্তাব ইসলামী দলগুলোর। লেজুর ভিত্তিক রাজনীতির অবসান চান শিক্ষার্থীরা। নরসিংদীতে 16 মামলার আসামিকে কুপিয়ে হত্যা। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শেখ হাসিনাকে ফেরত চায় বাংলাদেশ। গণবিস্ফোরণের মুখে পদত্যাগ করে দেশ ত্যাগে বাধ্য হয়েছে সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন ভারতে অবস্থান করছেন তিনি। তাকে ফেরত চাইতে পারে বাংলাদেশ। ইতিমধ্যে আওয়ামী লীগ সভানেত্রীর বিরুদ্ধে হত্যা মামলা সহ অনেকগুলো মামলা দায়ের হয়েছে। এসব মামলায় বিচারের মুখোমুখি করতে তাকে ফেরত চাইতে পারে বাংলাদেশ। শনিবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনই তথ্য জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, বাংলাদেশ যদি হাসিনাকে ফেরত চায় তাহলে ভারত তাকে দিতে বাধ্য। শেখ হাসিনার ভারতে থাকা, দিল্লিতে থাকা নিয়ে এরই মধ্যে অনেক প্রশ্ন উঠেছে। আমি এসব প্রশ্নের জবাব দেওয়ার উপযুক্ত ব্যক্তি নই। তবে যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় তাকে ফেরত চায় এবং ফেরত আনার ব্যাপারে সিদ্ধান্ত নেয়, তাহলে আমাদেরকে ভারতের কাছ থেকে শেখ হাসিনাকে ফেরত চাইতে হবে। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, যদি শেখ হাসিনাকে ফেরানোর দাবি ওঠে তাহলে নিশ্চিতভাবেই এটি ভারত সরকারের জন্য একটি বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করবে। আমি মনে করি তারা এই সম্পর্কে অবহিত আছে এবং বিষয়টি তারা বিবেচনায় রাখবে। সাক্ষাৎকারে তৌহিদ হোসেন আরও বলেন, বাংলাদেশ নিজ স্বার্থ বজায় রেখে পৃথিবীর সব দেশের সঙ্গেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করতে চায়। এই ক্ষেত্রে আমাদের নীতি হলো জাতীয় স্বার্থ সুরক্ষিত রেখে সব দেশের সঙ্গে ভালো সম্পর্ক রাখা। কারো সঙ্গে শত্রুতা নয়, সবার সঙ্গেই আমরা বন্ধুত্ব চাই। আমাদের লক্ষ্য একটি সামঞ্জস্যপূর্ণ সম্পর্ক করা। আমাদের প্রাথমিক লক্ষ্য জাতীয় স্বার্থ রক্ষা করা। উল্লেখ্য, ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে গত 5 আগস্ট বোন শেখ রেহানাকে নিয়ে দেশ ছাড়েন হাসিনা। এর আগে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন তিনি। প্রাথমিকভাবে তিনি ভারতের নয়াদিল্লিতে আশ্রয় নিয়েছেন।
এখন পর্যন্ত তিনি সেখানেই অবস্থান করছেন। এদিকে বাংলাদেশের বিভিন্ন স্থানে হত্যা ও মানবতা বিরোধী অপরাধ সহ নানা অভিযোগে তার বিরুদ্ধে শতাধিক মামলা হয়েছে। এদিকে বহুদলীয় গণতন্ত্রের ধারা পুনঃপ্রতিষ্ঠায় বিএনপির মূল লক্ষ্য, বলল তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বহুদলীয় গণতন্ত্রের ধারা পুনঃপ্রতিষ্ঠা করাই এখন বিএনপির মূল লক্ষ্য। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শনিবার এক বাণীতে এই কথা বলেন। বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলের সর্বস্তরের নেতা কর্মী, শুভানুবাধ্যায়ী এবং দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তারেক রহমান বলেন, আগামীকাল ১ সেপ্টেম্বর এই দিনটি বাংলাদেশের মানুষের জন্য আনন্দ, উদ্দীপনা এবং প্রেরণার। ১৯৪৮ সালের এই দিনে এক শুভক্ষণে স্বাধীনতার ঘোষক সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। তিনি বলেন, বাকশালী ব্যবস্থায় গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল শুধুমাত্র একছত্র ক্ষমতার অধিকারী হওয়ার জন্য। সেই মৃত গণতন্ত্রকে পুনরুজ্জীবিত করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বাংলাদেশে আবারও বহুমাত্রিক গণতন্ত্রের পথ চলা শুরু হয়। শহীদ জিয়ার সৃষ্টি বিএনপি বিগত ৪৬ বছরে কয়েকবার সকলের অংশগ্রহণমূলক সুষ্ঠু নির্বাচনে রাষ্ট্র ক্ষমতায় আসীন হয়ে দেশ ও জনগণের সমৃদ্ধি ও কল্যাণে কাজ করে গেছে। তারেক রহমান স্বাধীনতার মহান ঘোষক, সফল রাষ্ট্রনায়ক এবং আধুনিক বাংলাদেশের রূপকার। শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর প্রতি গভীর শ্রদ্ধা জানান। এদিকে তত্ত্বাবধায়ক চায় জাতীয় পার্টি, সংবিধান পুনর্লিখনের প্রস্তাব ইসলামী দলগুলো। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে মত বিনিময়ে সংবিধানের বহুল আলোচিত পঞ্চদশ সংশোধনী বাতিল করে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহালের প্রস্তাব দিয়েছে জাতীয় পার্টি। আর হেফাজতে ইসলাম ও ৬টি ইসলামী রাজনৈতিক দল বিদ্যমান সংবিধান বাতিল করে সংবিধান কমিশন গঠনের মাধ্যমে নতুন করে সংবিধান পুনর্লিখনের প্রস্তাব দিয়েছে। গণভোটের মাধ্যমে সেই সংবিধান অনুমোদন করিয়ে নেওয়ার কথাও বলেছে এই দলগুলো। এছাড়া একই ব্যক্তি যেন ২ মেয়াদের বেশি প্রধানমন্ত্রী পদে থাকতে না পারেন সেই প্রস্তাব দিয়েছে জাতীয় পার্টি সহ ইসলামী দলগুলো। গতকাল শনিবার প্রধান উপদেষ্টার সঙ্গে তার বাসভবন এবং কার্যালয় যমুনায় মত বিনিময়কালে দলগুলোর নেতারা এই প্রস্তাব দেন। গতকাল ডক্টর ইউনূসের সঙ্গে মত বিনিময় করে হেফাজতের ইসলাম এবং ৬টি ইসলামী রাজনৈতিক দল, চরমনাই পীরের ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফতে মজলিস সহ আরও অনেকগুলো। মত বিনিময়কালে সবগুলো দলই প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারকে সময় দিতে নিজেদের সম্মতির কথা জানিয়েছে। বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত দলগুলোর সাথে মত বিনিময় শেষে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিক সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, সংবিধান নতুন করে লেখা হবে নাকি সংশোধন করা হবে, সে বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মত বিনিময়কালে আলোচনা হয়েছে প্রধান উপদেষ্টার। আর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম জানান, রাজনৈতিক দলগুলোর প্রস্তাবনার ভিত্তিতে আগামীর বাংলাদেশ কেমন হবে তা নিয়ে শিগগিরই অন্তর্বর্তী সরকার একটি রূপরেখা ঘোষণা করবে। সন্ধ্যা ৭টায় জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদেরের নেতৃত্বে দলটি ৫ সদস্যের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে মত বিনিময়ে বসেন। প্রতিনিধি দলের অন্যদের মধ্যে ছিলেন দলের সিনিয়র কো চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব মুজিবুল হক চুন্নু এবং প্রেসিডিয়াম সদস্য মনিরুল ইসলাম মিলন ও মাশরুল মাওলা। এদিকে লেজুর ভিত্তিক রাজনীতির অবসান চান শিক্ষার্থীরা। প্রথম ধাপেই দলীয় লেজুর বৃত্তির রাজনীতি বন্ধ করতে হবে। বিগত বছরগুলোয় দেখা গেছে ক্ষমতাসীন দল তাদের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের স্বার্থে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যদলীয় অনুসারী তৈরির অপচেষ্টা চালিয়েছে, যার ফলে বিশ্ববিদ্যালয়ের হল দখল, আবাসন সংকট, গেস্টরুম সংস্কৃতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, অবৈধ নিয়োগ, ক্ষমতা অপব্যবহার ইত্যাদি চলমান ছিল।
তাই নতুন বাংলাদেশে সব ধরনের লেজুর ভিত্তিক রাজনীতির অবসান চান শিক্ষার্থীরা। আমরা এমন শিক্ষক চাই যাদের কাছে দলীয় রাজনীতির ব্যানার নিয়ে দাঁড়ানোর চেয়ে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো ও গবেষণা বেশি গুরুত্ব পাবে। শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে সম্পর্ক হবে সহযোগিতার। বহু বছর ধরে ছাত্র রাজনীতির নামে নানা অপকর্ম, শোষণ, নির্যাতন চলে এসেছে। আবরার ফাহাদ, আবু বকর, রাব্বি সহ অনেক শিক্ষার্থীর নৃশংস হত্যাকাণ্ডের পর বারবার যখন ছাত্র রাজনীতি নিষিদ্ধের প্রস্তাব উঠেছে, তখন কেউ কেউ ছাত্র জীবন থেকেই নেতৃত্বের গুণাবলী বিকাশের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছে। কারণ দেশের প্রথিত যশা রাজনৈতিক নেতারা ছাত্র জীবন থেকেই রাজনীতি চর্চা করে এসেছে। সেই চর্চা করার জন্য বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ চালু করা হোক। দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচন ও কার্যক্রম স্থগিত হয়ে আছে। এতে ক্যাম্পাসে দলীয় রাজনীতির সন্ত্রাসী কার্যকলাপ সীমা লঙ্ঘন করেছে, যার বলি হয়েছে সাধারণ শিক্ষার্থীরা। কেন্দ্রীয় ছাত্র সংসদের মাধ্যমে একনিষ্ঠ ছাত্রনেতা তৈরি হলে এমন শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা হবে। তেমনি দেশের ক্রান্তি লগ্নেও যারা ভূমিকা রাখতে পারবেন, ভাষা আন্দোলন থেকে শুরু করে যে কোনো অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সব সময় ছাত্র সংসদের সম্পৃক্ততা ছিল। তাই সুস্থ রাজনীতির চর্চা ও ছাত্র জনতার অধিকার প্রতিষ্ঠার প্ল্যাটফর্ম ফিরিয়ে আনতে অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়া প্রয়োজন। দরিদ্র শিক্ষার্থীদের জন্য নানা বৃত্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। শিক্ষার্থীদের গবেষণায় আগ্রহী করে তুলতে হবে। ধর্ম, বর্ণ নয়, শিক্ষার্থীদের মূল্যায়নের ভিত্তি হবে মেধা এবং যোগ্যতায়। আপাতত নির্দলীয় চিন্তা, দুর্নীতিমুক্ত প্রশাসন এবং নিরপেক্ষ ছাত্র সংসদ চালুর প্রত্যাশা নিয়েই শিক্ষার্থীরা ফিরতে চান ক্যাম্পাসে। কারণ সারা দেশের মানুষেরই শিক্ষার্থীদের ওপর এক ধরনের আস্থা তৈরি হয়েছে। সবাই আশায় আছেন আমরা উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে জনকল্যাণের স্বার্থে দেশকে এগিয়ে নেব। জ্ঞানের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নৈতিকতা ও মানবিক মূল্যবোধ শিক্ষা দেওয়া জরুরি। সমাজের প্রতি দায়িত্ববোধ, দেশপ্রেম, অন্যের প্রতি সহানুভূতি এবং মানবিক মূল্যবোধ গড়ে তোলার জন্য বিশ্ববিদ্যালয়গুলোতে নৈতিক শিক্ষার উপর জোর দিতে হবে। পাশাপাশি আত্মহত্যার প্রবণতা কমানোর জন্য মানসিক স্বাস্থ্যের প্রতি গুরুত্ব আরোপ করাও জরুরি। এসব কথাই বলেন শিক্ষার্থীরা।